নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা আপনাদের জন্মের সালটা ঠিক মতন জানেন না, মাসটা জানেন কিন্তু আবার ডেটটাও জানেন, কিন্তু সালটা ঠিক মনে নেই বা যে কোনো কারণে হোক ভুলে গিয়েছেন। কিন্তু আপনারা আপনাদের সম্পর্কে বা আপনাদের আগামী দিন কিরকম যেতে চলেছে সেই সম্পর্কে জানতে চান। তাহলে কি করে জানবেন না? সাল না থাকলে কি জানতে পারবেন না? নিশ্চয়ই জানতে পারবেন। কিভাবে জানতে পারবেন? আপনার জন্মের তারিখ অনুযায়ী নিউমারোলজি মানে সংখ্যা তত্ত্ব অনুযায়ী সেইভাবে আপনারা জানতে পারবেন। আমরা অলরেডি এই নিয়ে ৫ নম্বর সংখ্যা তত্ত্বের ৫ নম্বর অবধি আমরা ভিডিও করেছি। তার লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজকে কথা বলবো নিউমারোলজি মানে সংখ্যা তত্ত্ব অনুযায়ী ৬ নম্বর জাতক জাতিকার জন্মের তারিখ অনুযায়ী যাদের ৬ নম্বর হচ্ছে তাদের আগামী দিন কিরকম যেতে চলেছে। মুখার্জিদা, কিরকম যেতে চলেছে আগামী দিন যারা ৬ নম্বর ধারণ করে তাদের জন্মের তারিখ অনুযায়ী তাদের কিরকম যাবে? নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো যাদের জন্ম তারিখটা হচ্ছে ৬, ১৫ বা ২৪, তারা আজকের একটা জিনিস কি, যে ৬, ১৫, ২৪ এর ভাইব্রেশন হচ্ছে শুক্র। আচ্ছা, মানে ৬, ১৫, ২৪ এরাই হচ্ছে ৬ তারিখ। হ্যাঁ, মানে ৬, ১৫ মানে 1 + 5 = 6, মানে যাদের জন্ম ৬, ১৫ বা ১৫ ২৪ বা ২৪। যে আচ্ছা, কোনো মাসে, যে যে কোনো কোনো মাসে মাসে। ৬, ১৫ বা ২৪ মানে এরা হচ্ছে ৬ ধরে নিতে হবে। আচ্ছা, ৬ কে রুল করছে কে? শুক্র। আচ্ছা, হ্যাঁ, শুক্র রুল করছে। তাদের মধ্যে বিশেষ করে একটা যোগ আছে, সেটা হচ্ছে তারা প্রচন্ড বিউটি কনসিয়াস, ক্লিনলিনেস, গ্ল্যামারাস ওয়ার্ল্ড, পারফিউম, মানে তারা যদি একটু বেরোয়ও বানঠানকে বেরোয়। মানে আচ্ছা, একদম সেজেগুজে হ্যাঁ, টিপটপ হয়ে। সেজেগুজে টিপটপ হয়ে পারফিউম দিয়ে যেটা আচ্ছা, করবে একেবারে সুন্দরভাবে আর্টিস্টিক, তারা আর্কিটেকচার লাইনে যেতে পারে। তারা আচ্ছা, যেটাই করবে ব্র্যান্ডেড একটা জিনিস করবে। আচ্ছা, উল্টো পাল্টা জিনিস করবেও না, উল্টো পাল্টা জিনিস খাবেও না, কারণ শুক্র শৌখিন। আচ্ছা, আসল কথা হচ্ছে শৌখিন যারা মানুষ আচ্ছা, তারা বেশিরভাগ কিন্তু ৬ বা শুক্রের রুল করে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখতে হবে আমাদের অনেক সময় কি হয়, যে এই যে আমরা বলে থাকি ৬ শুক্র ধরুন খুব ভালো, গুছোনো, সাজানো, অনেক সময় মেলে না। হুম। কেন এটাই আমি মেলে না? জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কারণ আমি এরকম ব্যক্তিগতভাবে চিনি কাউকে, সে আবার এত সাজগোজ বা এত কিছু করে না। হ্যাঁ, সিম্পল থাকতে পছন্দ করে। কেন মেলে না? প্রথম কথা দেখতে হবে আজকের আমাদের যে হুম, হিউম্যান বডির মধ্যে কি হবে, যদি মাথা ব্যথা করে শরীর খারাপ, যদি হাতের নখও ব্যথা হয় শরীর খারাপ, তাহলে আমাদের শরীর মন কিন্তু ঠিক থাকবে না। যদি মাথার চুল থেকে পায়ের নখের মধ্যে যদি কোনো না কোনো জিনিস একটু খুঁত থাকে। আচ্ছা, ধরুন আজকে কিছুই হচ্ছে না, জাস্ট আঙুলের ডগাটা ব্যথা করছে, হুম, তাহলেও আমার মন মেজাজ সব খারাপ। এটা কেন ব্যথা করছে? হুম, দাঁত ব্যথা করছে, এটাও একটা প্রবলেম। পুরোটা যদি প্রবলেম না হয়, ছোট্ট প্রবলেমও কিন্তু একটা বিশাল প্রবলেম ঠিক, ক্রিয়েট করে। ঠিক। তাহলে এই জায়গায় ৬, ১৫, ২৪ যাদের আছে, যাদের শুক্র আছে, প্রথম কথা দেখতে হবে তারা যে বাড়িতে আছে, যে বাস্তুতে আছে তার দক্ষিণ-পূর্ব দিক। আচ্ছা, দক্ষিণ-পূর্ব দিক কেন? শুক্রের দিক ওটা। আচ্ছা, সেই শুক্রের দিক বা দক্ষিণ-পূর্ব দিকে কি আছে? সেখানে কি কোনো টিউবওয়েল আছে? সেখানে কি কোনো নোংরা ফেলার জায়গা আছে? সেখানে কি কোনো লাল রং আছে? সেখানে কি কোনো কালো রং আছে? বা কি রং, বা গোলাপি রঙের ঘর আছে? মানে এই জায়গাটা কেন দেখতে হবে? কারণ দক্ষিণ-পূর্ব দিক হচ্ছে আমাদের অগ্নিকোণ। আচ্ছা, এই অগ্নিকোণ থেকে কি হয়? শুক্র ভালো হয়। শুক্র ভালো থাকলে কি হবে? সেভিংস দেবে, অর্থ দেবে। কিন্তু তোমার যেই জল চলে এলো, সঙ্গে, সঙ্গে ওটা ডিস্টার্ব হয়ে গেল। এইবার দেখতে হবে সঙ্গে, সঙ্গে তার ৬ নম্বর ডেট অফ বার্থ, মানে ডেট সে জানে। শুক্রর ভাইব্রেশন বাড়ছে না, মানে সেখানে বাস্তুতে প্রবলেম থাকলেও বা ওটা মিলবে আচ্ছা, না। দ্বিতীয়ত কি, এইবার ধরুন আজকের উনি খুব মানে বাইরের জিনিস, জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খেতে খুব ভালোবাসে। এবার ফাস্ট ফুড খেতে যখনই ভালোবাসবে তখন দেখতে হবে তার রাহুর প্রকোপ। আচ্ছা, এইবার যেই তার খাবার মধ্যে রাহুর প্রকোপ চলে এলো, শুক্র ড্যামেজ হয়ে যাবে। আচ্ছা, সঙ্গে, সঙ্গে হবে না। সেই আরেকটা কি জিনিস, কি ধরুন আজকে সে কালো পড়তে ভালোবাসে। আচ্ছা, কালো হচ্ছে শনিদেবের কালো। আচ্ছা। এমনি শুক্র শনি মিল থাকলেও কিন্তু কালোটা যার জীবনেই আসে, সে মানে কিছু না হোক 30 to 40% পিছিয়ে যায়। মানে নেগেটিভ একটা ভাইব্রেশন। নেগেটিভ সবসময়। কারণ কালো মানে কি, আমরা মানে দুঃখের রং ওটা। সেই জায়গায়। তো সেই জায়গা থেকে বলছি যে আজকে শুক্র দৈত্যগুরু, শুক্র প্রধান যারা, তারা গ্ল্যামারাস ওয়ার্ল্ড এ থাকতে ভালোবাসে, তারা বড় গাড়ি কিনতে ভালোবাসে, জুয়েলারি করতে ভালোবাসে, বড়, বড় সেলুন বা যেটাই করবে তারা টিপটপ ভাবে করবে। আচ্ছা, কিন্তু তাদের মধ্যে অনেকের দেখা যাচ্ছে এই যে মেলে না, কেন মেলে না? আরো একটা কারণ আছে। ধরুন
ফ্রিজের জিনিস বেশি খায়। আচ্ছা, ফ্রিজের জিনিস খাওয়া আর বেশি খাওয়ার তফাৎ আছে। অনেকে দেখবেন একটুখানি খেলো, ফ্রিজে রেখে দিল। এই যে ফ্রিজের জিনিস যদি বেশি খায়, শুক্র খারাপ হয়ে যাবে। ওই জন্য আগেকার দিনে রান্না হতো, সকালে রান্না হতো, রাতের মধ্যে শেষ। অনেক ঠিক, আমাদের হেলদি healthy। হেলদি এবং ওয়েলদি আমরা থাকতাম, কিন্তু এখানে শুক্রও ভালো থাকতো। সেখানে তাদের কি, তাদের সংসারে দেখা যায় মানে অন্তত 4-5টা 4-5 জন মিলেও তার একটা সুবিধা, একটা বেশ ভালো সংসার কাটতো। এখন 2-3 জনকে চালাতেই হিমশিম খাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে যদি সেই ফ্রিজের বেশি জিনিস খায়, মানে বেশি এরকম চিল্ড জিনিস খায়, শুক্র খারাপ হয়ে যায়। আবার এবার একটা ব্যাপার কি হচ্ছে, শুক্রর ভালো রাখার জন্য তারা সবসময় একটা কাজ করবে, স্নান করার সময় টক দই দিয়ে ইনার পার্টসটা ধোবে। শুক্রবার থেকে শুরু করে, এটা উপায় বলে দিলাম আপনাদের শুক্র ভালো করার জন্য। ধরুন 6 ডেট অফ বার্থ, কিন্তু কিছুতেই আপনাদের টাকাও জমছে না, কোথায় কি ভুলভাল বলছে। আমার তো একটা মানে এই যে যারা এগেইনস্টে, যাদের সঙ্গে মিলছে না, তারা জানবেন শুক্র কোনো না কোনো ভাবে ড্যামেজ হচ্ছে। শুক্র ড্যামেজ হচ্ছে মানে কি, স্ত্রীকে অপমান করছে সে। এমনিতে ভগবান ডাকছে, সবকিছু করছে, স্ত্রীকে সম্মান দিচ্ছে না প্রপার। বা সে সে যদি নিজের স্ত্রী হয়, সে যদি নিজের স্ত্রী হয়, তাহলে অপোজিট কোন মহিলাকে তিনি অপমান করেছেন। মহিলা হচ্ছে চন্দ্র আর শুক্র ভাই। মানে সে যদি নিজে মহিলা হয়, আমি সেটা ওই বলছি। তো বলছি, কোন মহিলাকে সে অপমান করেছে, আচ্ছা, মা অন্য, ক্রিস্টানিয়াকে কোনো আচ্ছা, অপমান করেছে, কিংবা সে এমন একটা জিনিস করেছে, মানে অনেকে দেখবেন যখন রোজগার করে, যখন আসে ধরাকে সরজ্ঞান করে ফেলে, দৃষ্টিভঙ্গির বিপর্যয় ঘটে যায়। এইগুলোও কিন্তু রাখতে হবে, কারণ একটা পরিষ্কার কথা, আমরা যে পড়াশোনা করেছি মাধ্যমিক, এইচএস, আমাদের সব সাবজেক্টে পাস করতে হয়েছে। হুম, শুধু হিস্ট্রি, ধরুন আজকের অঙ্কে 100 পেলাম, পরেরটা শুধু 30-40 পেলাম, তাহলে কিন্তু আমরা পাস করবো না। ঠিক, ওভারঅল সব সাবজেক্টে পাস সব করতে হবে। subject। তার মানে একটা গ্রহ বা একটা জিনিস ভালো হতে গেলে, আমি খুব ভালো ঠাকুর ডাকি, ঠাকুর আমায় দেখবে, আমি মাকে অপমান করছি বা আমার স্ত্রীকে অপমান করছি, বা স্ত্রী হয়ে কোনো অন্য কাউকে অপমান করছি, আমি 5 জনের সঙ্গে সময় কাটাচ্ছি, আমার উল্টে আমি এটা করলে কিন্তু হবে না। তাহলে ওই অঙ্কে 100 ইংলিশে ফেল মানে ফেল, এটা আচ্ছা, এই কিন্তু বলে। অঙ্ক ইংরেজি নিয়ে জিজ্ঞাসা করি, এই ধরনের মানুষদের শিক্ষার দিকটা কিরকম থাকছে? দেখুন, এই ব্যাপারে হচ্ছে কি, শুক্র যদি যাদের ভালো থাকে, তারা এমন জায়গায় কোয়ালিফাইড হয় এবং আর্কিটেকচার লাইনে যায়, আর্টিস্টিক লাইনে যায়, খুব ভালো হয়, খুব ভালো হবে। এবার ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা ভ্যারি করে আমাদের যখন প্রেডিকশন হয়। প্রপার এদের, প্রেডিকশন করলে হ্যাঁ, তখন। এদের লাকি কালার হচ্ছে সাদা, ইয়েলোকে অ্যাভয়েড করতে হবে, হলুদ রংকে অ্যাভয়েড করতে হবে। লাকি নাম্বার হচ্ছে 1, 5, 6, 7 এবং আনলাকি নাম্বার হচ্ছে 3। আর এরা যদি একটা মানে কোনো কিছু নেন, ধরুন গাড়ি নিলেন, বা গাড়ির যে নাম্বার গুলো, ধরুন কলকাতা দিয়ে ওয়েস্ট বেঙ্গল দিয়ে যে রইলো, লাস্টের চারটে নাম্বার মিলিয়ে যেন 3 না হয়। আচ্ছা, হ্যাঁ, এইটা আমার লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ধরুন 1 2 0 0, 1 আর 2 এ 3 যেন না হয়। মানে কিছু জিনিস ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে বলে আমাদের ওভারঅল জায়গা থেকে কিন্তু আমরা সেই জায়গাটা পাই না, কোনো মিল পাই না। এটা হচ্ছে ব্যাপার। এদের রিলেশনটা কিরকম হতে পারে? এদের রিলেশনটা, বৈবাহিক রিলেশন হোক বা যারা বিয়ে করেননি, প্ল্যান করছেন, বা এদের সম্পর্কে বিবাহিত রয়েছেন। জীবন, যেটা আমি বললাম, ওই যে 6, যাদের 5 ডেট অফ বার্থ, তাদের সঙ্গে মানে ডেটটা, তাদের সঙ্গে কম্প্যাটিবিলিটিটা খুব ভালো হবে। এবং সেই জায়গায় বিবাহিত জীবনটা মোটের উপর শুভ, কারণ কি, ওই যে আমি অন কন্ডিশন, তাদের যদি অগ্নিকোণ খারাপ থাকে, তাদের যদি মানে এইরকম এই মাইনাস পয়েন্ট গুলো থাকে, তাহলে শুক্র ড্যামেজ হয়ে যাবে, তাহলে বিবাহিত জীবনে এফেক্ট আসবে, লাভ রিলেশনে এফেক্ট আসবে। whereas তারা যদি এরা ব্যালেন্স রূপে চলে, কারণ শুক্র মানে কি, শুক্র হচ্ছে রাশি চক্রের বৃষ আর তুলা রাশি। তাহলে বৃষ রাশি আর না তুলা রাশি কি ব্যালেন্স, আর বৃষ রাশি হচ্ছে আমাদের যে মানে রাশি চক্র, তার দ্বিতীয় ঘর, মানে বাণীটা ঠিক রাখতে হবে, কথা বলাটা ঠিক রাখতে হবে। আমি সবকিছু করছি, অথচ লোকে ঠেস মেরে কথা বলছি, টন্ট করছি, লোকের মনে আঘাত দিচ্ছি, দীর্ঘশ্বাস ফেলাচ্ছি, ওদিকে আমি চাইছি আমার ভালো হলো, কেন হলো না, এটা নয়। প্রথম কথা হচ্ছে নম্র হতে হবে। আচ্ছা, মানে যারা গালাগালি একটু বেশি দেন বা পছন্দ করেন বা দিয়ে থাকেন, হ্যাঁ, তাদেরকে এটা বন্ধ করতে এইটা হবে। বন্ধ করতে হবে। তাদের আচ্ছা, নম্র হতে হবে, তাদের সামাজিক হতে হবে। সেই জায়গা থেকে, ধরো আজকে তুমি বিশাল পড়াশোনা করেছো, পরীক্ষার খাতায় এরকম করে তুমি একা বেকা টেনে দিয়ে এলে, এক্সামিনার বুঝতে পারলো না, তুমি নম্বর পাবে কি করে? তার মানে তুমি আজকে সব ভালো, কিন্তু তুমি কর্মটা করছো ভালো নয়। সেই জায়গা থেকে কিন্তু অনেক ভাইব্রেশন এখানে আসে, যেই কারণে আমাদের ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এটা ভ্যারি করে। তাছাড়াও শুক্রদের যদি প্রফেশনে যেতে হয়,
হোটেল, রেস্টুরেন্ট, গ্ল্যামারাস জব, স্টক মার্কেট, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এই জায়গাটা কিন্তু খুব মানে ভালো হিট করে। এবং আরেকটা জিনিস কি, সবসময় দেখবেন কিছু কিছু জায়গায় নিজের জায়গাটা কিন্তু একটু কম্প্রোমাইজ করতে হয়, ছেড়ে দিতে হয়। সবসময় আমি এটা ইনভেস্ট করলাম, আমার ডবল চাই, এই ভাবটা থাকলে কিন্তু হবে না। ঠিক আছে দর্শক বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম যে 6 নম্বর যাদের নাম্বার জন্মের তারিখ অনুযায়ী তাদের কিরকম যেতে চলেছে বা তাদের কি কি মেনে চলা উচিত বা কিরকম কি যাবে। আপনারা যদি আরো বিস্তারিত স্পেসিফিক ভাবে জানতে চান, আরো স্পেসিফিক বিচার করাতে চান, তাহলে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করুন। ডক্টর মুখার্জি রয়েছেন আপনাদেরকে হেল্প করার জন্য। আপনাদের কোনো কাছের মানুষের যদি 6 নাম্বার হয়ে থাকে তার সাথে ভিডিওটা শেয়ার করুন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান। আগামী দিনে আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবশ্যই একটা সেপারেট ভিডিও করে থাকি এবং করব প্রত্যেক মাসেই। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। এত ভালো ভালো কথা বলার জন্য ডক্টর মুখার্জিকেও ধন্যবাদ। আমরা অন্যান্য আরো ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম জিনিস ভিডিও আমরা করে থাকি, তার ডিটেল এবং লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা সেগুলোও গিয়ে চেক করতে পারেন। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নমস্কার।